অক্টোবরের আজকে 25 তারিখ রবিবার। ঘড়িতে সময় এখন সকাল 7:30। গ্যাংটক থেকে ওয়ান ডে সাইট সিনের অন্যতম প্রধান গন্তব্য ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা। তো এই অক্টোবরের মরশুমে অর্থাৎ নভেম্বরের শুরুতে কেমন কি ওয়েদার আছে সেটাই ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো। গ্যাংটক থেকে ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা ট্যুর দুই রকমভাবে হয়। একটা হচ্ছে শেয়ারে যাওয়া এবং আরেকটা হচ্ছে রিজার্ভে। এর আগে আমি একাধিকবার গেছি, শেয়ারে গেছি। সেক্ষেত্রে আপনাকে গ্যাংটকে এমজি মার্গ চত্বরে যদি হোটেল থাকে এখান থেকে চলে যেতে হয় গাড়ি নিয়ে বজরা ট্যাক্সি স্ট্যান্ড। তবে এবারে আমরা অন্যভাবে যাচ্ছি, পুরোপুরি রিজার্ভ করে যাচ্ছি। আমাদের গাড়ি সরাসরি লালবাজার থেকে পিক আপ করবে। সকাল সকাল শুরু হয়ে গেছে গ্যাংটকের সবজি বাজার। এই হচ্ছে আজকে আমাদের বাহন। গুড মর্নিং। ঘড়িতে সময় 7:45। ফাইনালি আমরা রওনা দিলাম নাথুলার উদ্দেশ্যে। সদলপুর রেডি, এক্সাইটেড তো? আপনারা যদি আমাদের মতো রিজার্ভে যান সেক্ষেত্রে কতটা সাশ্রয় হবে সেটা তো জানাবোই। শুরুতেই বলি, এমজি মার্গ চত্বর থেকে আপনারা যদি বজরা ট্যাক্সি স্ট্যান্ড যান সেক্ষেত্রে কিন্তু 200 টাকা গাড়ি রিজার্ভ করে যেতে হতো এবং একটা গাড়িতে 4 জন হচ্ছে ম্যাক্সিমাম। অর্থাৎ আমরা 5 জন আছি, সেক্ষেত্রে প্রায় 2টো গাড়ি নিতে হতো। তো শুরুতে কিন্তু আমাদের এই টাকাটা সেভিংস, মানে গাড়ি কিন্তু আপনাকে একেবারে হোটেলের কাছাকাছি এসে পিক আপ করে নিয়ে যাবে। শুরু থেকেই আজকে ওয়েদার আমাদের সাথ দিয়েছে। চারিদিক থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ। এই হচ্ছে জিরো, সিকিমের 0 কিলোমিটার বলা হয়। বাম দিকে হ্যান্ডিক্রাফট সেন্টার, ডান দিকে হচ্ছে রাজভবন এবং আমরা উঠে যাবো এখান থেকে ডান হাতে। নাথুলাতে শেয়ারে যাওয়ার আরেকটা ডিসঅ্যাডভান্টেজ, সেটি হচ্ছে আপনাকে তো সকাল সকাল বজরা ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যেতে হয়, গিয়ে ওয়েট করতে হয় অন্যান্য সাথীদের জন্য। একটা গাড়িতে তো 10 জন নাই ম্যাক্সিমাম, তো 10 জন না হওয়া পর্যন্ত কিন্তু গাড়ি ছাড়ে না। আপনি যদি একেবারে ফার্স্ট সকালে গিয়েও পৌঁছান, গিয়ে সামনে সিট নেন, যদি বাকিরা না পৌঁছায় সেক্ষেত্রে কিন্তু গাড়ি ছাড়ে না। তবে রিজার্ভে যাওয়ার এটা হচ্ছে অ্যাডভান্টেজ। এই হচ্ছে গ্যাংটকের সিকিমের সিএম বাংলো। আপনারা জানেনই ছাঙ্গু লেক, বাবা মন্দির এবং নাথুলা যাওয়ার জন্য দরকার হয় পারমিট। এই হচ্ছে পারমিট। তো পারমিটের জন্য আপনার নিজস্ব কোনো হেডেক নেই। যদি আপনারা শেয়ারে যান সেক্ষেত্রে তো হোটেল থেকে বন্দোবস্ত করে দেয়। আমরা গাড়ির সঙ্গে কথা বলে নিয়েছিলাম, গাড়ি থেকেই কিন্তু আমাদের বন্দোবস্ত করে দিয়েছে পারমিট। এর জন্য আপনার ডকুমেন্টস লাগবে একটি এবং সাথে হচ্ছে ছবি, পাসপোর্ট সাইজ ছবি। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ডকুমেন্টস হচ্ছে ভোটার কার্ড এবং বাচ্চাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট। এই হচ্ছে পারমিট। আমরা এসে পৌঁছে গেছি 3rd মাইল চেকপোস্টের কাছাকাছি। এখানে দেখবেন বিভিন্ন দিদিরা বিক্রি করছে পপকর্ন, তার সঙ্গে অক্সিজেন সিলিন্ডার। যদি আপনারা কনফিডেন্ট হন সেক্ষেত্রে কিন্তু অক্সিজেনের প্রয়োজন নেই, তবে পপকর্ন খাবার জন্য কিন্তু নিতেই পারেন। এই হচ্ছে গ্যাংটকের 3rd মাইল পুলিশ চেকপোস্ট। এখান থেকে ছাঙ্গু লেকের দূরত্ব প্রায় 31 কিলোমিটার। এখান থেকে নাথুলার দূরত্ব 44 কিলোমিটার এবং যদি আপনারা ওল্ড বাবা মন্দির যেতে চান এখান থেকে দূরত্ব প্রায় 60 কিলোমিটার। এই চেকপোস্ট থেকে বাঁদিকে সোজা উঠে যাচ্ছে হনুমান টক, এখান থেকে 2 কিলোমিটার। আমরা যাবো সোজা। আপনারা যারা গ্যাংটক লোকাল সাইট সিন করেন, লোকাল সাইট সিনের মধ্যে মোটামুটি শেষ পয়েন্ট থাকে হনুমান টক। ওই অবধি কিন্তু আপনারা আসেন। থার্ড মাইল চেকপোস্টের পরে এরকম নেওয়া হলো টিকিট, জনপ্রতি 20 টাকা। অ্যাকচুয়ালি ট্যুরিজম ডেভেলপমেন্টের জন্য কিন্তু এই সমস্ত টিকিটের বন্দোবস্ত। আমরা 5 জন আছি, টোটাল 100 টাকা। আপনারা শেয়ারে আসুন বা রিজার্ভে, এই যে 20 টাকার টিকিট এটা কিন্তু এক্সট্রা। ঘড়িতে সময় সকাল 9:08। আমরা আগে চলেছি ছাঙ্গু লেকের দিকে। এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এ হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। অপূর্ব দৃশ্য এখান থেকে, দুর্দান্ত লাগছে। দেখুন পুরো রেঞ্জটা দারুণভাবে দেখা যাচ্ছে। আর ভিউ পয়েন্ট মানে এখানে আছে বিভিন্ন স্টল, যেখানে আপনারা বিভিন্ন পানীয়, চা, কফি এছাড়া বিভিন্ন জিনিসপত্র নিতে পারবেন। আর কি চাই, হাতে কফি, পিছনে কাঞ্চনজঙ্ঘা। কফি হচ্ছে 30 এবং চা নিলে 20। আমরা এসে পৌঁছে গেলাম সমুদ্রপৃষ্ঠ থেকে
10,356 ফুট উচ্চতায় কিয়াংসলা। 17 মাইলের পরে হচ্ছে কিয়াংসলা। এখানে আছে পরপর সব স্টলগুলি। শেয়ার গাড়িতে যারা আসবেন এখানে কিন্তু দাঁড়ায় ব্রেকফাস্টের জন্য। আমাদের গাড়ি দাঁড়িয়েছি, এখানে কিন্তু টয়লেটের বন্দোবস্ত আছে। আপনারা প্রয়োজন মতো খাবার অর্ডার করতে পারেন বা আপনাদের প্রয়োজনীয়তা সারতে পারেন। লাস্ট টাইম যখন নাথুলা এসেছিলাম এখানে কিন্তু স্নো ছিল, স্নো দেখিয়েছিলাম আপনাকে। তবে এবার স্নোর কোনো বালাই নেই এই অবধি এখনো পর্যন্ত। এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, এখানে যে স্টলগুলি আছে পরপর সব নাম্বারিং করা আছে। আমাদের গাড়ি এসে দাঁড়িয়ে গেল 24 নম্বর স্টলের সামনে, ইওলাস ক্যাফে। ঠান্ডা কেমন? এই হচ্ছে ক্যাফের ভিতরের অ্যাম্বিয়েন্স। এখানে বিভিন্ন রকমের শীতের পোশাক আছে যেগুলি ভাড়াও পাওয়া যায়, কিনতেও পারবেন। এছাড়া বিভিন্ন খাবারও পাওয়া যাবে। কিয়াংসলারের ক্যাফেতে এসে আমি নিয়ে নিয়েছি ফ্রাইড রাইস। এ হচ্ছে 150 টাকা প্লেট। 10,356 ফুট এসেও কিন্তু আপনারা বিভিন্ন খাবার আইটেম পেয়ে যাবেন। এখানে ম্যাগি, ফ্রাইড রাইস, পোচ, ব্রেড অমলেট, চা, কফি ইত্যাদি আইটেম আছে। খাবারের দাম একটু বেশি, তবে ঠিক আছে, কোয়ালিটি অনুযায়ী ঠিকঠাকই আছে। আমরা এসে পৌঁছে গেছি ছাঙ্গু লেক। তবে যাওয়ার সময় আমরা দাঁড়াবো না, আমরা সরাসরি যাচ্ছি নাথুলা। নাথুলা থেকে ফেরার সময় ছাঙ্গু লেক চত্বরে এসে আমরা সময় অতিবাহিত করব। সময় বেলা 11টা, আমরা এসে পৌঁছে গেলাম নাথুলা। রোদের যেমন তেজ আছে ঠিক তেমনই কিন্তু হাওয়া প্রচুর আছে, সেই কারণে জ্যাকেট এবং টুপি গলিয়ে নিয়েছি। দেখুন, এই হচ্ছে ফটোগ্রাফি জোন। আপনারা কিন্তু এই অবধি ঠিকঠাকভাবে ক্যামেরা অ্যালাউড আছে, এরপরে কিন্তু ক্যামেরা অ্যালাউড না। শেডের আদল করা আছে এবং এরকম ভাবে হেঁটে যাওয়ার বন্দোবস্ত। এই হচ্ছে ইন্ডিয়া চায়নার ইন্টারন্যাশনাল বাউন্ডারি। এই বিল্ডিং দেখছেন, এটি চায়নার বিল্ডিং। আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়াতে। এপাশে ইন্ডিয়ার ফ্ল্যাগ দেখতে পাবেন এবং ওপাশে উপরে হচ্ছে চায়না। ভুটানের পিক চুম্বুলারি। এই হচ্ছে ইন্টারন্যাশনাল বর্ডার। নাথুলা পাসের এই যে গেট দেখছেন, এটি হচ্ছে অ্যাকচুয়ালি তিব্বতের গেট। তিব্বতকে জানেন তো চায়না কবজা করে রেখেছে, সেই কারণে চায়নার গেট, চীনের গেট। এপাশে হচ্ছে ইন্ডিয়ার গেট এবং এপাশে দেখতে পাবেন এপাশে হচ্ছে আমাদের ইন্ডিয়ান, এদিকটা হচ্ছে ইন্ডিয়ান ল্যান্ড, এদিকটা চায়না, মাঝখানে হচ্ছে নো ম্যানস ল্যান্ড। এই মাঝখানের জমিনে কিন্তু কারোর কোনো অধিকার নেই। এ দেখেন, দেখতে পাবেন এই যে বর্ডার, এপাশে হচ্ছে চায়না, এপাশে হচ্ছে ইন্ডিয়া। লকডাউনের আগে চায়নার মার্কেট বস্তু সেরা থাকে এখান থেকে 10 কিলোমিটার দূরে, এবং ইন্ডিয়ার মার্কেট বস্তু এই গেট পেরিয়ে যে গ্রাম আছে চায়নার সেখানে। সেই সময় কিন্তু বাণিজ্যের লেনদেন চলতো, তবে মানব সরোবর যাত্রার সময় এই গেট খোলা হয়। নাথুলার ইন্ডো চায়না বর্ডারে এই যে বিল্ডিংটি দেখছেন, যখন চায়নার পক্ষ থেকে মিটিংয়ের আয়োজন করা হয় তখন কিন্তু এপাশে এই বিল্ডিংয়ে মিটিং হয়, এবং যখন ইন্ডিয়ার তরফ থেকে মিটিংয়ের আয়োজন করা হয় তখন এই বিল্ডিংয়ে মিটিং হয়। এই ইন্দো চায়না নাথুলা পাশে ভালো করে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন, এই দেখুন ইন্ডিয়ান ফ্ল্যাগ, এবং এ পাশে পাহাড়ের চূড়ায় চায়না ফ্ল্যাগ, এবং মাঝখানে যে জায়গা সে হচ্ছে নো ম্যানস ল্যান্ড। আমরা উঠে গেছিলাম একেবারে উপরে বর্ডার অবধি, আবার নেমে যাচ্ছি নিচের দিকে। এই নাথুলা পাশে যেহেতু প্রচুর টুরিস্টের আনাগোনা হয়, সেই কারণে এখানে আর্মির তরফ থেকে কিন্তু আছে ক্যান্টিনের বন্দোবস্ত, যেখানে বিভিন্ন রকম খাবারের আইটেম পাওয়া যায়। সিঙ্গাড়া কত? 30 টাকা পিস, আর এখানে চাও পাওয়া যাচ্ছে 20 টাকা। ওই হচ্ছে বর্ডার, ওখান থেকে আমরা চলে এলাম আমাদের গাড়ির কাছে। অ্যাকচুয়ালি এখন যে পার্কিং এরিয়া সেখানে কাজ চলছে, সেই কারণে গাড়িগুলো সব কিন্তু রাস্তার উপরে দাঁড় করানো। নাথুলা পাস দেখা হলো, এবার আমরা চলেছি নিউ বাবা মন্দির। এই হচ্ছে নিউ বাবা মন্দির। আমরা এসে পৌঁছে গেলাম নিউ বাবা মন্দির। গাড়ি এসে একেবারে নিউ বাবা মন্দিরের যে পার্কিং এরিয়া সেখানে এসে নামিয়ে দিল। বেশি হাঁটতে হবে না, জাস্ট 1 মিনিট হাঁটতে হবে। এই হচ্ছে মূল মন্দির চত্বর। এপাশে মূল মন্দির চত্বর এবং তারই উল্টো দিকে এদিকে শুরু হচ্ছে লঙ্গরখানা বা ভান্ডারার লাইন।
এখানে দর্শনার্থীদের জন্য ফ্রিতেই খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়। এ দেখুন আমিও নিয়েছি, একাধিক খাবারের আইটেম আছে। এপাশে পায়েস, এ হচ্ছে পনির মটরের তরকারি, সবজির তরকারি, ডাল, এদিকে পুরি আছে, ভাত আছে, বিভিন্ন রকম আছে, এপাশে দই আছে, বিভিন্ন রকম আইটেম কিন্তু এখানে আছে। সাধারণ দর্শনার্থী বা আর্মি পার্সোনাল প্রত্যেকেই কিন্তু খাচ্ছেন, খাবারের মান কিন্তু যথেষ্ট ভালো। তো আপনারা নিউ বাবা মন্দির চত্বর আসলে লাইনে দাঁড়িয়ে যাবেন, মন্দির ঠিক অপোজিটে আছে এই ভান্ডারা, এসে খাওয়া দাওয়ার স্বাদ গ্রহণ করতে পারেন। জীবনে প্রথমবার মনে হয় কোনো লঙ্গরখানায় আমি এত সুস্বাদু খাবার এত সুন্দর আপ্যায়নের সঙ্গে খেলাম। এই লঙ্গরখানার ভিতরে আর্মির স্যারেরা কিন্তু খাবার সার্ভ করছেন। শুরুতেই তো বাফের মতো আছে, সেখান থেকে আপনাকে প্লেটে করে নিয়ে যেতে হবে এবং ভিতরে গিয়েও আপনার খাবার চলাকালীন ওনারা এসে আপনাকে জিজ্ঞেস করছেন যে কোনটা কোনটা লাগবে না লাগবে। তো খুব সুন্দর আপ্যায়ন, আপনার কিন্তু মন ছুঁয়ে যাবে এবং খাবারের টেস্ট তো অনবদ্য। নিউ বাবা মন্দির ঘুরে দেখা হলো, এবার আমরা নেমে যাব। আমরা এগিয়ে যাবো ছাঙ্গু লেকের দিকে। তবে আপনারা যদি মনে করেন যে নিউ বাবা মন্দির থেকে কুপুপ হয়ে এলিফ্যান্ট লেক দেখে ওল্ড বাবা মন্দিরের দিকে যাবেন, যেতে পারেন। সেক্ষেত্রে গাড়িকে এক্সট্রা 2500 মতো দিতে হয়। দুপুর 1:50 আমরা এসে পৌঁছে গেলাম ছাঙ্গু লেক, সমুদ্রপৃষ্ঠ থেকে 12,300 ফুট হাইটে। যেমন এক্সপেক্ট করেছিলাম ঠিক তেমন না। ছাঙ্গু লেকে এক এক সময় এক এক রকম ওয়েদার থাকে। অক্টোবর আজকে 25 তারিখে স্নোর কোনো বালাই নেই। সিনেমেটিক যে ভিউ, সে ভিউটি আছে, তবে নভেম্বরের পরবর্তীতে স্নো থাকার সম্ভাবনা আছে। বছরের বিভিন্ন সময় এই ছাঙ্গু লেকের ওয়েদার বিভিন্ন রকম থাকে। এই প্রথম মনে হয় যে আমরা ঘুরে ফিরে 2টোর আগে আগে ছাঙ্গু লেক পৌঁছে গেছি এবং এখনও এখানে পুরো রোদ ঝলমলে ওয়েদার। এর আগে আমি যতবার এসেছি ছাঙ্গু লেক চত্বরে, এখানে আস্তে আস্তে শুরু হয়ে যায় মেঘের আনাগোনা এবং কুয়াশা। তবে আজকে তো অন্যরকম রূপ। এই ছাঙ্গু লেকের ওপাশ দিয়ে পুরো হেঁটে যাওয়া যায়। সে পাশে আছে রোপওয়ে, আপনারা চাইলে রোপওয়েতে উঠতে পারেন এবং ওদিকে আছে হালকা পার্কার আদল, যেখানে আই লাভ ছাঙ্গু আছে, ওখানে গিয়ে আপনারা ছবি টবি তুলতে পারেন। ভিডিওর শুরুতে আপনাকে বলেছি আমরা চলে এসেছি এবার নাথুলা ছাঙ্গু লেক বাবা মন্দির গাড়ি রিজার্ভ করে। আমাদের এই 3টে পয়েন্ট রিজার্ভ করে খরচ হয়েছে 5,000 টাকা। আমার মনে হয় অনেকটাই কম, কারণ আমি আগে শুনেছিলাম রিজার্ভে খরচ ছিল প্রায় 8,000 টাকার কাছাকাছি। যে ক্ষেত্রে আপনারা ধরুন শেয়ারে আসলে জনপ্রতি 800 টাকা করে খরচ হয়। এক্সট্রা কিছু চূড়া খরচ আছে, যেমন টিকিট হচ্ছে জনপ্রতি 20 টাকা এবং নিউ বাবা মন্দিরে পার্কিংয়ের জন্য গাড়ির খরচ হচ্ছে 30 টাকা। এবার সোজা গ্যাংটক। এবার মিডলে বসে চলুন, ঘুমাতে হবে, ঘন্টাখানে ঘুমিয়ে তারপর গ্যাংটক। নতুন রূপে রোদ ঝলমলে ওয়েদারের মধ্যে ছাঙ্গু লেককে দেখলাম এবং ছাঙ্গু লেক চত্বরে অনেকটা সময় অতিবাহিত করার পরে আমরা আবার আগে চলে যাই গ্যাংটকের দিকে। তো বন্ধুরা, আপনারা যদি এই গাড়ির সঙ্গে বুকিং করতে চান, আমি সমস্ত নম্বর ডিসক্রিপশনে দিয়ে রাখছি, আপনারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন। এই হচ্ছে বাজার টাকি স্ট্যান্ড, যেখান থেকে নর্থ সিকিম যাওয়ার বা নাথুলা যাওয়ার শেয়ার গাড়িগুলি ছাড়ে। অ্যাকচুয়ালি বিকেলের পরে নো এন্ট্রি হয়ে যায়, সেই কারণে গাড়ি লালবাজার যেতে পারলো না। আগেই কথা ছিল যে নামাবে বজ্রতে, এখান থেকে আমাদের আবার গাড়ি রিজার্ভ করে লালবাজার দিকে যেতে হবে। আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। রিসেন্টলি আপনারা নাথুলা চত্বর এসে কেমন ওয়েদার পাচ্ছেন অবশ্যই নিচে কমেন্ট করে জানান। সাথে থাকুন, দেখতে থাকুন। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে আজই সাবস্ক্রাইব করুন। অনেক অনেক ধন্যবাদ।